ডিজিএফআই এর চিফ তখনকার দিনের মোহাম্মদ সাইফুল আবেদিন, আমি এই নামটা বলছি। এই ভদ্রলোক একদিন সকালে আমি দেখলাম করে আমি কোর্টে গিয়ে আমি আমার জাজমেন্ট টাজমেন্ট এইগুলো শেষ করার জন্য তখন উনি আসলেন, এসে বললেন, আমার সেক্রেটারিকে বললেন যে স্যারের সঙ্গে দেখা করবে। আমি তাকে কিছু করে এরপর ডাকলাম। হাউ অদাসিটি অ্যান অফিসার ইন দি র্যাঙ্ক অফ মেজর জেনারেল, হয়তো একটা সেক্রেটারি বা জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের, তার মতো মানে তার মতো অফিসার্স আমার ওখানে সেকেন্ড থার্ড গ্রেডের অফিসার আমার রেজিস্ট্রিতে, তার মতো অফিসার্স। সে বলছে জাস্ট অদাসিটি প্লেন করতে, বলছে স্যার আমি এখন একটা কথা বলবো, সেটা হলো প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রী, তারা তো বলে মাননীয় প্রধানমন্ত্রীর যেটা আমাকে বলেছেন আপনাকে বলার জন্য, সেটা হলো আপনি রেজিগনেশন দেবেন, আপনি দেশের বাইরে চলে যাবেন, দেশের বাইরে চলে যাবেন। আমি বললাম আপনি কে, হু আর ইউ, হোয়াট অদাসিটি ইউ হ্যাভ গট। আমি বললাম যে কি বলছেন আপনি? স্যার, ইন বিটুইন প্রাইম মিনিস্টার এন্ড মি দেয়ার ইজ নান। সুজা সে সবটা কথাই বলে দিল। প্রধানমন্ত্রী এবং আপনার বিচার বিভাগ যাই হোক, আমি এবং প্রধানমন্ত্রীর মাঝখানে কেউ নেই। আমি এইটা প্রধানমন্ত্রীর কথা বলছি, আপনাকে এইটা মানতে হবে। এরপরে তো অনেক টাসল হলো, হলো, আলটিমেটলি তো আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছিল, আপনি জানেন, 10-12 দিন গৃহবন্দী, এটা তো আপনারা মিডিয়া সবাই জানেন। গৃহবন্দী করে রাখা হয়েছিল আমাকে, আমার ইয়েকে, আমার লাইন, এমনকি ইন্টারনেট ডিসকানেক্ট করে দিয়েছিল, মানে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, আমি কোনো যোগাযোগ না আমার, না হাউস অ্যারেস্ট, হাউস অ্যারেস্ট, আই ওয়াজ ইন সলিটারি কনফাইনমেন্ট টোটালি। পিজি হসপিটাল থেকে 2-3 জন ডাক্তার আসতেন, করতেন। আমি বললাম আপনারা আসছেন আমাকে, তারা বলে সরকার আমাদেরকে পাঠিয়েছে, আমাদের কিছু করণীয় নাই, এইটাই। মানে আমি অসুস্থ এবং আমি এই জন্য ট্রিটমেন্টে যাব। আমি বললাম যে আমি অসুস্থ না, এটা নিয়ে অনেক হলো। এনিওয়ে, পরে দেখলাম যে যখন আমার কাজের লোক যেগুলো একটু গেইটে বাইরে যাচ্ছে কিছু করার জন্য, তাদেরকে ফিজিক্যালি অ্যাসল্ট করা আরম্ভ করলো। তখন আমার আর ধৈর্যের বাইরে চলে গেল, কারণ হলো তাকে অ্যাসল্ট করা মানে আমার এমপ্লয়ি একজনকে আমার গায়ে হাত তোলার মতো। তখন আমি মনে করলাম যে আমি আর থাকবো না এই দেশে। ডিজিএফআই আয়নাগর বলছে 2009 থেকে, আমি 2016 থেকে আজ পর্যন্ত, এই গত পরশুদিন মনে হয় কয়েকজনকে রিলিজ করেছে, দ্যাট ইজ তারা দেশের মধ্যে আর একটা দেশ পরিচালনা করছে। আমি বলবো এই ডিজিএফআই যারা 2009 থেকে যারা হেলম অফ দ্য অ্যাফেয়ার ছিল, প্রত্যেকে কোর্ট মার্শাল করা। তাদের কোর্ট মার্শাল মানে তাদেরকে কম্পালসারি রিটায়ারমেন্ট দিয়ে দিয়ে বেনিফিট দিয়ে ছেড়ে দেয়। আমি এটা বলবো না, তাদেরকে পানিশমেন্ট দিয়ে তাদের আর্মি অ্যাক্ট অনুযায়ী করে তাদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দিয়ে, যাতে ভবিষ্যতে ডিজিএফআই তে চাকরি লোকে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে প্রধান বিচারপতিকে বলে দেওয়া তুমি চলে যাও, দেশ ছেড়ে চলে যাও। এইটাও তো সে, এই যে মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আবেদিন, সেও তো এটা করেছে। প্রত্যেককে এটা বিচারের আওতায় আনা। আর বলবো দুর্নীতি দমন কমিশন যেটা আছে, এই দুর্নীতি দমন কমিশনও মন্ত্রী তন্ত্রী সেক্রেটারি এদের মধ্যে করতে হলে ওই স্যাংশন, তাহলে তো এটার ইন্ডিপেন্ডেন্স থাকলো না, এইটা অ্যামেন্ডমেন্ট করা। আর 3 নম্বর জিনিস বলছি, আইনের শাসন কায়েম করতে হলে এই যে মাসদার হোসেনের মামলা যেটা গভর্নমেন্ট রুলস, আমি চলে যাওয়ার 15 দিনের মধ্যেই আব্দুল ওয়াহাব মিয়া যিনি ছিলেন, ওই যে 9 জন বিচারক বললাম আপনাকে পাঠিয়ে দিয়েছি, সে এইটা এটা অন্যায়ভাবে, সে মাসদার হোসেনের মামলাকে উনি ওভাররুল করতে পারেন না, এটা ইন্টারিম অর্ডারে। আর ওখানে 9 জন বিচারকে আমরা যে অর্ডার দিয়েছি, এটাকে উনি গভর্নমেন্টের এটা অ্যাকসেপ্ট করতে পারেন না।
এইটা যদি না হতো, আজকে ২৮শে অক্টোবরের পরে ২০,০০০-এর মতো ইলেকশনের আগে ২০,০০০-এর মতো বিরোধী দলের নেতা-কর্মীকে জেইলে করে এই করে সাপ্রেসড করে ক্ষমতায় উনি আরোহণ করেছেন। এইটা হতো না আজকে।